বড়দের জানাই প্রণাম এবং ছোটদের জন্য রইল অপরাণ ভালোবাসা। আজকে আমাদের নিবেদন শ্রুতি নাটক স্ত্রীর পত্র। নাটক দিয়েছে শ্রী সমীর সেনগুপ্ত, পরিচালনায় শ্রী প্রদীপ দাস। চরিত্রগুলোর সাথে একটু পরিচয় করাবো। বড় বউ শ্রীমতী জবা সমাজদার, বড় কর্তা শ্রী প্রদীপ দাস, বিন্দু সোনিয়া গাঙ্গুলি, মৃণাল শ্রীমতী মিতা পাল, মেজকর্তা মিন্টু চক্রবর্তী ও সড়কের ভূমিকায় শ্রী আবির ধর। শুরু করছি আমাদের আজকের শ্রুতি নাটক স্ত্রীর পত্র। দরজায় কড়া না রেখে দাদাবাবু চিঠি। কার চিঠি দাদাবাবু? তোদের মেজ বৌদিমণি। মেজ বৌদিমণি? যাই বড় বৌদিমণিকে খবরটা দিয়ে আসি। মেজো নাকি চিঠি লিখেছে? কি লিখেছে? কোথায় আছে ও? পড়ছি, শোনো। শ্রী চরণে কমলের সুখ। 15 বছর আমাদের বিয়ে হয়েছে, আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি। চিরকালই তো কাছে পড়ে আছি, চিঠি লিখবার মতন আঁকটুকুও পাইনি। আমি এসেছি তীর্থ করতে শিখে। আর তুমি আছো তোমার অফিসের কাজে। শামুকের সঙ্গে খোলসের যে সম্বন্ধ, কলকাতার সঙ্গে তোমারও তাই। তাই তুমি অফিসের ছুটির দরখাস্ত করলে না। বিধাতারও হয়তো এই অভিপ্রায় ছিল, তিনি আমার ছুটির দরখাস্ত মঞ্জুর করলেন। এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে জানতে পেরেছি আমার জগৎ ও জগদীশ্বরের সঙ্গে আমার অন্য সম্বন্ধ আছে। তাই সাহস করে চিঠি লিখছি। এ শুধু তোমাদের মেজ বউয়ের চিঠি নয়, তোমার মায়ের একান্ত জেদ ছিল বড় বউয়ের রূপের অভাব মেজ বউকে দিয়ে পূরণ করবে। নইলে এত কষ্ট করে আমাদের সে গায়ে তোমরা যাবে না, যেখানে যেখানে দিনের বেলা শেয়াল ডাকে। স্টেশন থেকে 7 গাড়ি, আরে বাকি 3 মাইল কাঁচা রাস্তা পাখি করে গ্রামে আসতে হয়। আমার মা বাবা শিল্পী ভয় শহরের দেবতাকে গায়ের পূজারি দিয়ে সন্তুষ্ট করবে ওই মেয়ে রূপের উপরই ভরসা। কিন্তু কিন্তু সেই রূপের কোনো তুমি নেই। দেখতে আসছে, সে তাকে যে দাম দেবে সেই তার দাম দেবে। হাজার রূপের মেয়ে মানুষের সংকট খোঁজে। তারপর সমস্ত আকাশকে কাঁদিয়ে দিয়ে বাঁশি বাজতে লাগলো। তোমাদের বাড়িতে এসে উঠল মেজ বউকে। ঘরে বসে কি করছিস? কি আর করবো বলো, ওই যখন যা মনে আসে লিখতে রাখি। দেখি দেখি কি লিখছিস? না না, দেখবার মতো কিছু না। না তবু দেখো।
নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন না হিলিবে অধিকার? হে বিধাতা, নত করি মাথা, পথ প্রান্তে কেন রব জাগি? ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি দৈবাগত দিনে শুধু শূন্যে চেয়ে রব। কেন যে নাহি রব চিনে সার্থকের পথ? হে বিধাতা, আমার রেখো না বাক্যহীনা, রাখতে মোর জাতির উদ্রবীণা। উত্তরিয়া জীবনে সর্বোন্নত মুহূর্তের পরে জীবনে সর্বোত্তম বাণী যেন ঝরে কণ্ঠ হতে নির্বারিত স্রোতে। বাবা, কি সুন্দর তুই কবিতা লিখিস রে। বিধাতা তোকে কত গুণ দিয়েছে। তোমারই বা কঙ্গন দিদি। আমার কি আছে রে? না আছে মুখ, না আছে গুণ, না আছে বাপের বাড়ির আর্থিক সামর্থ্য। এরা দয়া করে আমায় এ বাড়িতে এনেছে। দয়া করে বলছো কেন বড়দি? আমার কি আছে বল? আমি তো কোনো দিক দিয়ে তোর মতো নই। তার চেয়ে অনেক গুণ আছে তোমার। এই সারাদিন রাত অব্দি এই এত বড় সংসার হাসি মুখে তুমি যে আগলে রেখেছো, এটা কি কম গুণ? ঘরকন্নার কাছে কোনো মূল্য নেই রে। এটা মেয়েদের সহজাত কর্তব্য। যাক গে, ছাড় তো আমার কথা। তুই এই বাড়িতে চুপচাপ থাকিস আর সারাদিন গরুগুলোকে নিয়ে পড়ে থাকিস। কেন বলতো? এই বাড়িতে নতুন যেদিন এলাম সেদিনই দুটি গরু ও তিনটি বাছুরি সমস্ত শহরের মধ্যে চির পরিচিত আত্মীয় মতো আমার চোখে। একটা কথা বলি ভাই, তোর গরুর দিকে দেখে আমার এক এক সময় তোর গোত্র সম্বন্ধে সন্দেহ হয়। কি রে মেজো, রাগ করলি? না, দেখো বর্দি, আমাদের অন্দরমহলে ঢোকার পাশে ওদের থাকার বাড়ি। আমাদের মুসলিমদের অবস্থা জানো, ওই উঁচু ছাড়া ওদের নড়বার জায়গা নেই। আমাদের অবস্থাটা ভালো। আমাদের একটা বাগান আছে, ভালো একটা ওটা যেন পশমেই উল্টো। সেদিকে কোনো লজ্জা নেই, স্ত্রী নেই, সজ্জা নেই, উঠুনি ঠাকুরজনা করতেই চায়। দেখতে আলো মিটমিট করে জ্বলে, হাওয়া চোরের মতো বয়ে প্রবেশ করে। আচ্ছা, তোমার কিছু মনে হয় না বর্দি? আমার তো ভাববার সময় কই। হ্যাঁ রে, সন্ধে গড়িয়ে তো বেশ রাত্রি হলো, ঠাকুরও এখনো এলো না। কবে আবার এত তাড়াতাড়ি আসবে? তোর রুদ্রিও ঠাকুরকে বশ করতে পারলি না। হ্যাঁ, এসবের প্রয়োজন বিয়ে রাখ। তারপর ভুলতে কতক্ষণ লাগে? ওই ওই তোর ভাসুর ঠাকুর আসছে। আমি আসছি রে মেজো। একটা কথা বলবো? বৌদি কি কথা বলছো? আজকে আবার নতুন কি বলবে? ঠিক আছে, বলবো না। কি হলো? থাক, বলবো না। যা বলার তাড়াতাড়ি বলো। আচ্ছা, তোমার কি একদিনও তাড়াতাড়ি ফিরতে ইচ্ছা করে না? বাড়িতে যে একটা মানুষ থাকে, তার কথা একবারও মনে পড়ে না? একা একা কাটাই কিনতে বলো তো? আমাদের বিবাহিত জীবন তো প্রায় 6 বছর হতে চললো। এতদিন বাদে মনে হলো আমি একা। বাড়িতে তো আরো লোকজন আছে। তারা আর তুমি কি এক? তুমি কি বলতে চাও? কাজ
কাজকর্ম সব ছেড়ে দিয়ে তোমার মুখের দিকে তাকিয়ে ঘরে বসে থাকো? তা তো বলি। মুখে না বললেও যা বললে তার অর্থ তাই হলো। তাই হলো? হ্যাঁ, তাই হলো। তোমরা তোমরা শুধু তোমাদের মন, তোমাদের ইচ্ছেটাই বোঝো। যে মানুষকে এখনই মানে তাদের যে একটা মন আছে, ইচ্ছে আছে, তা তোমরা অস্বীকার করো। তোমার কেন জ্ঞান? সারাদিন পরে বাড়িতে এসে যে একটু শান্তি পাবো, না না, রোজ অশান্তি। এর চেয়ে না ফেরাই ভালো। এটা তোমাদের ব্যাপার। তুমি ফিরবে না কেন? কারণ আমার ক্ষেত্রে বলতে পারি, এ বাড়িতে থাকা খাওয়ার অধিকার থাকলো এ বাড়ি আমার। আজ যদি আমার মেয়েটা বেঁচে থাকতো, তাহলে সেই আমার জীবনের যা কিছু বড়, যা কিছু সত্য, সমস্ত এনে দিত। তখন মেজ বউ থেকে একেবারে মা হয়ে বসত। মা মা যে এক সংসারের মধ্যে থেকেও বিশ্ব সংসারে, কিন্তু কিন্তু সে সংখ্যা তারার মতো ক্ষণকালের জন্য উদয় হয়ে অস্ত গেল। মা আবার দুঃখটুকু পেল, কিন্তু মা আবার মুক্তিটুকু পেল না। মেজো, এই মেজো, কি তুমি বলতো? কি হয়েছে বড়দি? মানে আমার বিধবা মা মারা যাবার পর আমার খুড়তুতো ভাইরা আমার বোন বিন্দুকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। তাই এখানে আশ্রয়ের জন্য এসেছে। বেশ করেছে। মানে তুই তো এদের চিনিস, এটা কিছুতেই রাজি হবে না। মেয়েটার এমনই পোড়া কপাল যে কেউ ওকে পছন্দ করে না। কোথায় ও? বিন্দু, বিন্দু, ঘরে এসো। ও কি এমন করে দাঁড়িয়ে আছো কেন? এসো আমার কাছে। কি বলো? এসো। বলো। তোমার কোনো ভয় নেই। তুমি এখানেও থাকবে। নিজু, কাকুকে রাজি করাতে পারবি তো? দেখিস, দেখিস বাবা, তোদের মধ্যে যেন অশান্তি না হয়। আমার ভীষণ ভয় করে রে। আমি আমি না হয় গোয়াল ঘরে এক কোণে পড়ে থাকবো, তোমাদের বাড়ি সব কাজকর্ম করে দেবো দিদি। না, গোয়াল ঘরে কেন? আমি তোমার ব্যবস্থা করে দেব। এই নাও, জামা কাপড় ছেড়ে এই শাড়িটা পরো। বড় বউ, এই বড় বউ, হ্যাঁ, হ্যাঁ, যাচ্ছি। এই কোথায় কোথায় তুমি? এই তো এসে গেছি। যাচ্ছি মানেটা কি? কোথায় ছেলে শুনে? মেজোর কাছে। মেজর কাছে? এই মেজর কাছে সারাদিন কি করো? সারাদিন কোথায়? এই মাত্র তো গেছিলাম। ওখানে ওখানে বিন্দুকে দেখলাম মনে হলো। বিন্দু? কই, কই না তো। ওই না তো? এই ঠিক বলছো? হ্যাঁ, আমার কিন্তু মনে হলো আমি বিন্দুকে দেখলাম। আর শোনো শোনো, তোমার শরীরটা তো এখন ভালো নেই, তাই তুমি ভুল দেখেছো। কি বলে? আমার শরীর ভালো নেই? হ্যাঁ? আমাকে নিয়ে মস্করা হচ্ছে? এই পালা হলো না বলে দিচ্ছি বড় বাবু। আমি কিন্তু কাউকে আসতে রাখবো না, বলে দিলাম। চিৎকার করো না। আর পাঠ করো। দেখি তো ওই মেজ প্রমাণ করে ওই কে কে ওই মেয়েটা? না না না, ওখানে তুমি যাবে কেন? ও ঘরে কে এসেছে কেন তুমি বলছো না? বলছি, তুমি একটু শান্ত হয়ে বসো। বেশ বলো। ওই বিন্দুকে ভাইরা ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, তাই ও এখানে এসেছে। না 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 না,
এখানে ওর থাকা চলবে না। দেখুন এখনই ওকে গাড় ধরে পার করে নাও। কোথায় যাবে এখন? আমার কথাটা শোনো, একজন কাজের লোক ছাড়িয়ে দেবো, ও সংসারের সব কাজ করবে, সংসারের টাকা তো কিছু বাঁচবে। ঠিক আছে, এই দেখি ওই মেজর সঙ্গে আমি কালে কথা বলি। কি ব্যাপার মেনা, দাদা চিৎকার করছেন কেন? ওটা ওদের ব্যাপার। দাদা বিন্দুর নাম করছিল, বিন্দু কি এখানে এসেছে? হ্যাঁ এসেছে। কেন? ওর মা মারা যাবার পর ওর খুঁড়তো ভাইরা ওকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। তাই বাধ্য হয়ে ও এখানে আশ্রয় নিয়েছে। আশ্রয় নিয়েছে মানে এটা কি লঙ্গর কাটা নাকি যে যার খুশি হবে যে এখানে এসে আশ্রয় নেবে? বিপদে পড়ে মেয়েটা দিদির কাছে আশ্রয় না নিয়ে যাবে কোথায়? কোথায় আশ্রয় নেবে সেটা আমাদের ভাবার কথা নয়। আর যদি তোমার মনে